রান্না আমি বিভিন্ন রকম করতে ভালোবাসি। আরে বাবা, খাবার লোক যদি না থাকে তাহলে কি আর রান্না করার মনটুকু জাগে? না, সত্যিই জাগে না। আর আমার ঘরে সত্যি কথা বলতে খুবই ভালোবাসে সবাই বিভিন্ন রকমের রান্নার খেতে। তাই জন্য আমি বাজার থেকে বিভিন্ন রকমের জিনিস নিয়ে এসে রান্না করি। আর আমি না, সত্যি কথা বলতে বাইরের জিনিসটা একটু কমই পছন্দ করি। হ্যাঁ, তা বলে কি খাওয়া হয় না? নিশ্চয়ই খাওয়া হয়, কারণ আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে লুচি, পরোটা, চাউমিন, এগরোল। বুঝতেই পারছো আজকালকার দিনের ছেলে মেয়ে, এরা তো এই সব ভালোবাসবেই। কিন্তু যাই হোক, অফিসে যায়, কিন্তু আমি ঘরের থেকে সমস্ত খাবারগুলো তৈরি করে দিতে ভালোবাসি। সবথেকে বড় জিনিস কি, আমি ভাবি কি, আমাকে এক একদিন বলে যে আমি থাক, আমার বাইরে থেকে আমি কিনে নেব, কিন্তু আমার মনটা না সেটা মানে না। আমার বড় বলে যে শরীর খারাপ থাকলে তুমি ছেড়ে দাও, কিন্তু আমার মন মানে না। খালি মনের মধ্যে না ঠিক ওই দুপুরবেলাটা হলেই একটা চিন্তা জাগ্রত হয় যে আদৌ কি খাবার কোনো না পেলো। এই জিনিসটা আমি আর একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে বাইরের খাবার সব অস্বাস্থ্যকর, কী না কি তেল দিলছে দিয়ে ভেজেছে, কী না কি মশলা দিয়েছে। সেই জন্য না আমি ঘরের থেকে খাবার করে দিই। হ্যাঁ, ওরা যেটা পছন্দ করে আমি সেটাই করে দিতে ভালোবাসি। ছেলের জন্য তাই বাড়ি থেকে নানান রকমের টিফিন আমি বানিয়ে দিই। আবার বরকেও আমি নানান রকমের টিফিন বানিয়ে দিই। সেই জন্য আমি আবার আজকে যে রান্নাটা করেছিলাম সেটা হচ্ছে ভেন্ডি। আজকে যেহেতু শনিবার, আমাকে ওই জন্য ভেন্ডি রান্না করেছিলাম, তবে ভীষণ ভালো হয়েছিল খেতে। আর এগুলো সব ইলিশ মাছ, ডাল, নানান রকমের খাবার আর কি রোজই আমাকে ভোরবেলা করে দিতে হয়। সত্যি কথা বলতে আমার না খুব ভালো লাগে। তবে আমার পাশের বাড়ি আমাকে সেদিন বলছে, আচ্ছা তুমি যে এত সকালবেলা ঘুম থেকে ওঠো, তুমি উঠতে পারো, তোমার ঘুম পায় না? আমি বললাম, না, আমার ঘুম পায় না। আমার যদি ঘড়িতে অ্যালার্ম দেওয়া নাও থাকে, তাও আমার মাথা আমাকে অ্যালার্ম দিয়ে দেয়। সব সময় বলে ঠিক ওই টাইমটা দিয়ে যে কিরে উঠলি না, আমাকে জানি কে বলতে থাকে। সেই জন্য না আমার ওই জন্য তাড়াতাড়ি আমি ঘুম থেকেও উঠে যাই। একটা চিন্তা থাকে তো মাথায় যে বর কী খাবে, মেয়ে কী খাবে, ওরা কেন বাইরের জিনিস খাবে। ওই জন্য না আমি সব কিছু ঘরের থেকে করে দিত। আর আর শনিবার হলে এক এক সময় আমার বর বলে, ছেড়ে দাও, আমাদের ওখানে না এক জায়গায় দেখে এসেছি কচুরি ভাজে, আমি ওখান থেকে কিনে অফিসে ঢুকে যাব। কিন্তু আমি বলি, না, আমিই তোমাকে করে দেবো, তোমাদের করে দেব আমি। সেই জন্য দেখো আজকে করেছি, দেখো পরোটা আর এখানে ছোলার ডাল। আর ঠিক আছে, তুমি যখন দোকানের লুচির কথা বললে, আজকে তোমাকে আমি পরোটা আর ছোলার ডাল দিয়ে দেবো। মেয়েকেও তাই দিয়েছি, বরকেও তাই দিয়েছি। আর ওরা তো ভীষণই ভালোবাসে এই সব খাবার। তারপরে বেলা ওরা বেরিয়ে যাবার পর আমাকে আবার নানা ছেলের জন্য দেখতে হলো। আবার আমি ভেন্ডি সর্ষে দিয়ে করলাম, এদিকে পটলের তরকারি কুমড়ো দিয়ে আলু দিয়ে করলাম, ছোলার ডাল করেছি, এই সব করেছি। আর এইসব ছোলার ডালটা না আমার ছেলে সত্যি ভীষণ ভালোবাসে। ও না ছোটো থেকে খালি বলে কি ছোলার ডাল ছোলার ডাল করে। সেই জন্য আমাকে মাঝে মধ্যেই ছোলার ডালটা করতে হয়। একটু কষ্ট হয়, কারণ মাঝে মধ্যে প্রেশারে না এত সিটি পড়তে চায় না। যাকে আর বেশি কথা বলছি না, কেমন হলো অবশ্যই কিন্তু জানাবে।